শুদ্ধ ভক্তি জ্ঞান ও বৈরাগ্য অপেক্ষাও শ্রেষ্ঠ। তাই ২৬ নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন, যে দৃঢ়তার সঙ্গে ঘোষিত হয়েছে যে পারমার্থবাদীদের নিজ নিজ পারমার্থিপদে অবিচলিতভাবে অধিষ্ঠিত থাকাই যথার্থ পুণ্য। আর যখন পরমার্থবাদী তার অনুমোদিত কর্তব্য অবহেলা করে, সেটি হচ্ছে পাপ। আন্তরিকতার সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তিদায়ক সমস্ত সঙ্গ ত্যাগ করার মানুষ, যে ব্যক্তি পাপ এবং পুণ্যের এই মনকে হ্যাঁ, মানকে গ্রহণ করে, সে স্বভাবব্রতই অশুদ্ধ জড় কর্ম দমন করতে সক্ষম হয়। তাই তাৎপর্যে শ্রীল স্বামী প্রভুপাদ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আরও সুপুষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে যারা জ্ঞান যোগ অথবা ভক্তিযোগ প্রত্যক্ষভাবে আত্মা উপলব্ধির জন্য ব্রত, তাদের আসমানের পতনের প্রায়শ্চিত করতে বিশেষ কোনো তপস্যা করার জন্য নিত্য কৃত্যগুলি ত্যাগ করা প্রয়োজন নেই। বৈদিক শাস্ত্রে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের নিত্য ভগবত ধামের প্রয়োজন নেই।